আসসালামু আলাইকুম। শুকনো চালের গুঁড়ো দিয়ে খুবই মুচমুচে, খুবই আকর্ষণীয় দেখতে একটি ফুল পিঠা আপনাদের সাথে শেয়ার করব। বানানো একটু টাইমের ব্যাপার, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে তারপর খেতে পারবেন। আর শীত মানেই তো আমাদের দেশে পিঠাপুলি, তো খুবই মজাদার একটা পিঠা। যে কোনো বিয়ের অনুষ্ঠানে কিংবা দাওয়াতে আকর্ষণীয় হিসাবে এই পিঠাটা কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। তো এর জন্য আমি একটা কড়াইয়ের ভিতরে প্রথমে পানি দিয়ে দিলাম 1 কাপ, তারপর দিয়ে দিব লবণ, তারপর পানিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে স্যুপ বাটির 1 বাটি শুকনো চালের গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রাখতে হবে। তারপরে ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে আবারও আমি চুলার আঁচটা নিভিয়ে 2-3 মিনিটের মতো এভাবেই রেখে দেব। যেহেতু শুকনো চাল, তার চাইবে পিঠাটা ভেঙে দিতে, তো আটাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর আটাগুলো কিন্তু আমার পানিতে একদম নরম হয়ে আছে তুলতুলে। তো এই আটাগুলো আমি আর একটা প্লেটের ভিতরে ট্রান্সফার করে তারপরে গরম গরমই হাত দিয়ে মথে নিতে হবে। এ পর্যায়ে হাতের সাথে একটু পানি লাগিয়ে লাগিয়ে মথে নিলে হাতে আর গরমটা বেশি লাগবে না। তো আমার কিন্তু ডোটা মথা হয়ে গিয়েছে। এখন এর ভিতর থেকে আমি লেচি কেটে তারপর একটা রুটি তৈরি করে নিব। তারপর যে কোনো কুকি কাটার হোক, গ্লাস হোক, স্টিলের, সেটা দিয়ে আমি একটা গোল শেপ করে প্রথমে কেটে নিব। তারপর বাড়তি যে অংশগুলো আছে সেখানে আমি 1/2 ইঞ্চি বরাবর করে তারপরে ছোট লম্বা লম্বা করে কেটে নিব। এটা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। আর এটা দিয়ে কিন্তু পাইপটা তৈরি করা হবে। আর এটা লম্বালম্বি করে কাটার পরেও এখন যে সাইডে এলোমেলো অংশটুকু আছে সেটুকু কেটে বাদ দিয়ে দিব। মানে এটা আবারও আমি রুটি তৈরি করে নিব। তারপর আমি ফিতে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পাপড়িটার জন্য কতটুকু পরিমাণে আটা এই কাইটা রাখবেন। তো এভাবে করে কাটার পরে আমার যে ফিতাটা মেজারমেন্ট ফিতা আছে সেটার আমি 2.5 ইঞ্চি, আপনারা দেখতে পাচ্ছেন 2.5 ইঞ্চি করে তারপর আমি সবগুলো কেটে নিব। সমান হলে পিঠাটা দেখতে সুন্দর হয়। তারপরে পিঠার সাইডে এভাবে করে ভাঁজ দিয়ে দিয়ে দিব। একটু সময় লাগলেও কিন্তু পিঠাটা দেখতে বেশ দারুণ আকর্ষণীয়। আর এটা খেতেও বেশ একদম মুচমুচে। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরাটা লেয়ার একটা লেয়ার দিয়ে দিব। একটা লেয়ারের মাঝে যে ফাঁকাটা থাকবে সেই ফাঁকাটা আমি সেকেন্ড লেয়ারটা দিব। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারপর সেকেন্ডের পরে আমি এটা থার্ড লেয়ারও দিয়ে দিব ঠিক একই রকমভাবে। আর এটা আঙুল দিয়ে চেপে চেপে দিলেই হয়ে যাবে, এটা খুলে যাবে না। থার্ড লেয়ার পর আমি ফোর্থ লেয়ারটাও ঠিক একই রকমভাবে দিয়ে দিব। একটু আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে, তাহলে আর পাপড়িগুলো ভাজার সময় খুলে আসবে না। আর এভাবে সবগুলো লেয়ার দিয়ে আমি রেখে দেব। এখন ছোট্ট একটু ডো নিয়েছি আর এর ভিতরে আমি রেড কালার দিয়েছি, ফুড কালারটা তারপর এটা রেড রঙের একটা ডো তৈরি করে নিব। সেটা দিয়েও আমি একটা ছোট্ট রুটি তৈরি করে নিব। আর রুটিটা তৈরি করেও আমি এটা সাইডের থেকে যে বাড়তি অংশগুলো সেটা কেটে রেখে একটা পাইপের মতো করে চারকোনা শেপ বের করে এর ভিতরে চিরুনি দিয়ে একটা ডাইস করে নিব। তারপরে উল্টো করে এটা আমি ঘুরিয়ে নিব। আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দরই লাগতেছে। তো ফুলের মাঝ বরাবর যে একটুখানি কলির মতো থাকে সেই কলিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এই ফুলটার ঠিক মাঝ বরাবর এটা আটকে দিব। এটাও সেম আঙ্গুল দিয়ে চেপে চেপে দিলেই হয়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ফুলঝুরি পিঠা। এখন এটা ভাপিয়ে নিতে হবে। তো এর জন্য আমি নিচে পানি বসিয়ে দিয়েছি আর উপরে একটা চালনি দিয়ে তার উপরে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো ঠান্ডা হলে এটা আমি নামিয়ে তারপরে রোদ্রে শুকিয়ে নেব। আর রোদ্রে শুকানোর ফলে এটা আপনি 1 বছরের মতো এটা ভালো থাকবে। আর বাকিগুলো ঠিক একই রকমভাবে আমি বয়েল করে নিব। আর রোদে দেওয়ার সময় অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এটার উপরে কিন্তু নেট দিয়ে নেবেন, নতুবা কিন্তু কাকে হয়তোবা নষ্ট করে ফেলতে পারে। কড়া রোদে শুকানোর পরে আমি তেলে ভেজে আপনাদের সাথে পরিবেশন করছি। আর এই পিঠাগুলো ডুবো তেলে তারপর ভাজতে হয়। ডুবো তেলে ভেজেও রোদে শুকিয়েও কিন্তু বয়ম ভরে রেখে দিতে পারেন। দুবার ভাজলে আরও বেশি মচমচে হয় এটা। তো আমার এটা ভাজা হয়ে গেছে। উপরে দিয়ে খেজুরের পাতলা গুড় দিয়ে পরিবেশন করে দেখবেন, অসাধারণ।